বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের আমি ক্লাস উপস্থাপনায় আছি মোহাম্মদ রুহুল আমিন, জুনিয়র ইনস্ট্রাক্টর কম্পিউটার, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট রংপুর। বড় মতো আজকের সাবজেক্ট কম্পিউটার পেরিফেরালস, এটা চতুর্থ পর্ব কম্পিউটার টেকনোলজি সাবজেক্ট। তো সুতরাং এই সাবজেক্টে শুধুমাত্র কম্পিউটার টেকনোলজির জন্যই। আর তোমাদের বলে রাখি, এই সাবজেক্টটা ইতিমধ্যে শেষ হয়ে গেছে, সবকটা পুরা বই আমি আলোচনা করে ফেলছি। আজকে তোমাদের রিভিউ ক্লাসে আজকে আমি এই সাবজেক্টের অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। অষ্টম অধ্যায়ে আলোচ্য বিষয় হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ স্পেশাল টাইপ ইনপুট আউটপুট ডিভাইসেস। আজকের এই ক্লাসে আমরা যে বিষয়গুলো জানতে পারবো বা আলোচনা করব তা হলো স্পেশাল টাইপ ইনপুট আউটপুট ডিভাইসেস কি, স্পেশাল টাইপ ইনপুট আউটপুট ডিভাইসেস প্রকারভেদ, হার্ড কপি সফট কপি ডিভাইসেস কি, জয়স্টিক্স, ডিজিটাইজার, টাচ স্ক্রিন, প্লটার, লাইন প্রিন্টার এসবের কাজ ও বৈশিষ্ট্য, স্ক্যানার প্রকারভেদ ইত্যাদি। এসব নিয়ে মোটামুটি আলোচনা করার চেষ্টা করব, যাতে বুঝতে পারো এই জিনিসগুলাই কি, কিভাবে কাজ করে, কোথায় ব্যবহার করা হয় ইত্যাদি। তাহলে এখন আমরা দেখি, আমাদের মূল আলোচনায় আমরা চলে যাই। স্পেশাল টাইপ ইনপুট আউটপুট ডিভাইসেস, এর নাম দেখে বুঝতে পারছো বিশেষ ধরনের। কম্পিউটারের স্বাভাবিক কার্যক্রমের জন্য আমরা সাধারণত মনিটর, কিবোর্ড, মাউস, প্রিন্টার ইত্যাদি ব্যবহার করে থাকি। কিন্তু প্রতিনিয়ত টেকনোলজির উন্নয়নের ফলে বিশেষ ধরনের কিছু ইনপুট আউটপুট ডিভাইস ব্যবহার করা হয়, যেমন ওএমআর, ওসিআর, আইসিআর, এমআইসিআর, জয়স্টিক্স, প্লটার ইত্যাদি। এগুলো সাধারণ ইউজারকারী বা আমরা যারা কম্পিউটার ব্যবহার করি আমাদের সবার কাজে আসে না, কিন্তু এই জিনিসগুলো আমরা বিভিন্ন পারপাস ব্যবহার করে থাকি। তো এই ডিভাইসগুলোকেই বলা হচ্ছে মূলত স্পেশাল টাইপ ইনপুট আউটপুট ডিভাইসেস। আমি এখানে দেখানোর চেষ্টা করছি, এপাশে ইনপুট ডিভাইসেস, এপাশে আউটপুট ডিভাইসেস, এবং মাঝে যেটা দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে বোথ ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইসেস। তো এসব সম্বন্ধে আমরা আলোচনা করার চেষ্টা করব। তোমরা এই জিনিসগুলোর সম্বন্ধে পরিচিত আছে নিশ্চয়ই: কিবোর্ড, মাউস, মাইক্রোফোন, স্ক্যানার, প্লটার, ডিজিটাল ক্যামেরা, সিসি ক্যামেরা ইত্যাদি। আচ্ছা, স্পেশাল টাইপ ইনপুট আউটপুট ডিভাইসেসকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ইনপুট টাইপ ডিভাইসেস, আর একটা হচ্ছে আউটপুট টাইপ ডিভাইসেস। আমি এখানে দেখানোর চেষ্টা করছি সেগুলো ইনপুট আউট টাইপ এবং আউটপুট টাইপ ডিভাইসেস। সুতরাং যে ডিভাইসেসগুলো আমরা ব্যবহার করে থাকি কোনো ডাটা গ্রহণ করার জন্য, কোনো ডাটা ইনপুট নেওয়ার জন্য, অর্থাৎ কম্পিউটারে কোনো ডাটা ইনপুট নেওয়ার জন্য যে সকল ডিভাইসেস ব্যবহার করা হয় থাকে তাদেরকে বলা হচ্ছে ইনপুট ডিভাইসেস। কিবোর্ড, মাউস, মডেম, লাইট পেন, জয়স্টিক্স, ওএমআর, ওসিআর, অর্থাৎ এই ডিভাইসগুলো ব্যবহার করে আমরা কম্পিউটারে ইনপুট এবং কোনো কমান্ড বা ইনস্ট্রাকশন দেওয়ার কাজে ব্যবহার করে থাকি। ডিজিটাইজার, ট্র্যাক বল, টাচ স্ক্রিন, ফিঙ্গার রিডার ইত্যাদি। আউটপুট ডিভাইসেস ঠিক একইভাবে কম্পিউটারের প্রসেসকৃত ফলাফল, যার মাধ্যমে আমরা আউটপুট আকারে পেয়ে থাকি। এটা হতে পারে মনিটর, প্রিন্টার, স্পিকার, প্লটার, প্রজেক্টর, এলইডি, এলসিডি, ফটোগ্রাফিক আউটপুট ইত্যাদি। এদেরকে বলা হচ্ছে আউটপুট ডিভাইসেস। হার্ড কপি ও সফট কপি ডিভাইসেস। হার্ড কপি ডিভাইসেস, যে ডিভাইসেস ব্যবহার করে আমরা সফট কপির হার্ড কপি পেয়ে থাকি তাদেরকে বলা হচ্ছে হার্ড কপি ডিভাইসেস। আর সফট কপি ডিভাইসেস হচ্ছে যে ডিভাইসগুলোর মাধ্যমে আমরা সফট কপি আউটপুট পেয়ে থাকি। আমি জাস্ট সংক্ষেপে বললাম, তাহলে সংজ্ঞায়িত করলে কিভাবে এটা আমরা করতে পারি। স্থায়ীভাবে কোনো রেকর্ড তৈরি করার জন্য, যেমন কাগজ, কার্ড, পেপার, প্লেট ইত্যাদির উপরে তৈরি করার জন্য যে সকল ডিভাইস ব্যবহার করা হয় তাকে হার্ড কপি ডিভাইসেস। এটা হতে পারে প্রিন্টার, প্লটার, ফটোগ্রাফিক আউটপুট ইত্যাদি। সফট কপি ডিভাইসেস, যে সকল ডিভাইসেসের আউটপুট ভিজুয়াল এবং অডিওয়েবল হয় তাদেরকে সফট কপি ডিভাইসেস বলা হয়। এই সফট কপি ডিভাইসগুলো আমরা ইউজারকারী সরাসরি ব্যবহার করতে পারে না, এর রেকর্ডগুলো ও স্থায়ী হয় না। যেমন হতে পারে মনিটর, হতে পারে স্পিকার, এলইডি, এলসিডি, প্রজেক্টর, এসব হচ্ছে আমাদের সফট কপি ডিভাইসেস।
এখন আমরা দেখি স্পেশাল টাইপ ইনপুট আউটপুট ডিভাইসেস। এর আমরা কিবোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার সম্বন্ধে মোটামুটি জেনেছি বা ধারণা আছে এসবের কিভাবে কাজ করে, কোন অংশের কি নাম, কোন অংশের কি কাজ, এটা আমরা মোটামুটি জেনেছি। আজকে আমরা জানবো এই যে জয়স্টিক্স, ডিজিটাইজার, টাচ স্ক্রিন, প্লটার, লাইন প্রিন্টার এসবের কাজ ও বৈশিষ্ট্য। শুরুতে দেখি আমরা জয়স্টিক্স। জয়স্টিক্স, জয় মানে মজা করা, আনন্দ করা ইত্যাদি। স্টিক্স অর্থাৎ এটা একটা লাঠির মতো একটা আউটপুট ডিভাইস। এই হাতলযুক্ত স্টিক্স ব্যবহার করে আমরা সাধারণত কম্পিউটারে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন এবং ডেটা দিয়ে থাকি। এই জন্য এটাকে বলা হচ্ছে জয়স্টিক্স। আর এটি মূলত ব্যবহার করা হয়ে থাকে, সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে আমরা সাধারণ ইউজার কার্ডে বিভিন্ন প্রকার গেমিংয়ের জন্য ব্যবহার করে থাকি। তাহলে জয়স্টিক্স একটি হাতলযুক্ত খুবই জনপ্রিয় ইনপুট ডিভাইসেস। এটি মূলত মাউস পয়েন্টারটাকে মুভ করানোর জন্য এবং কমান্ড দেওয়ার কাজে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এটা কি করছে? ইনস্ট্রাকশন এবং ডাটা এবং ইনস্ট্রাকশন দুই কাজে ব্যবহার করা হচ্ছে। এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বিভিন্ন প্রকার কম্পিউটার গেম খেলার জন্য। এটিকে মূলত দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অ্যানালগ আর একটা হচ্ছে ডিজিটাল। তাহলে দেখি আমরা অ্যানালগ জয়স্টিক্স কাকে বলে। এটা হচ্ছে এটার সার্কিট ডায়াগ্রাম। এটা কিভাবে কাজ করে, এটা হাতল, এটা হচ্ছে মেকানিক্যাল গাম্বল। আচ্ছা, এখন দেখি কিভাবে কাজ করে এটা। অ্যানালগ জয়স্টিক্স, অ্যানালগ জয়স্টিক্সে মূলত দুটি রেজিস্টিভ পটেনশিওমিটার থাকে। এই পটেনশিওমিটার দুইটি, একটি এক্স অ্যাক্সিস বরাবর এবং অপরটি ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করার জন্য ব্যবহৃত হয়। উভয় উভয় পটেনশিওমিটার একটি মুভেবল গাম্বলের সাথে মেকানিক্যালি যুক্ত থাকে। এখানে একটি এখানে একটি অ্যানালগ অর্থাৎ এডি কনভার্টারের মাধ্যমে, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারের মাধ্যমে এই অ্যানালগ মানটাকে ডিজিটাল রূপান্তরে কম্পিউটার প্রেরণ করা হয়ে থাকে। এটা হচ্ছে আমার ফিজিক্যাল আউটপুট, আর এটা হচ্ছে আমাদের এটার ইন্টারনাল সার্কিট। জয়স্টিক্সের ইন্টারনাল ফাংশন কিভাবে কাজ করে আমি একটু দেখানোর চেষ্টা করছি। এখন আমরা দেখি ডিজিটাল জয়স্টিক্স। ডিজিটাল জয়স্টিক্সের গঠন অতি সাধারণ। এর ইন্টারনাল গঠন আমরা যে সার্কিটটা দেখলাম ওই সার্কিটের মতোই, তবে এর অভ্যন্তরীণ সুইচিং এর জন্য মেকানিক্যাল গাম্বল ব্যবহার করা হয়ে থাকে। ডিজিটাল জয়স্টিক্সের ক্ষেত্রে প্রতিটি সিঙ্গেল বাইটের জন্য সিঙ্গেল বাইটের আউটপুট 1 বিট হিসেবে কাউন্ট করা হয়ে থাকে। অর্থাৎ এখান থেকে যে 1 বাইট আউটপুট আসবে সে 1 বাইটটাকে সে 1 বিট হিসেবে কাউন্ট করে। আমি এখানে দেখানোর চেষ্টা করছি একটা ডিজিটাল জয়স্টিক্স। সাউন্ড শোনা যাচ্ছে কি? আচ্ছা, ডিজিটাল জয়স্টিক্সের বৈশিষ্ট্য। সাধারণত অ্যানালগ টু ডিজিটাল দুই ধরনের হয়ে থাকে জয়স্টিক্স। অ্যানালগ জয়স্টিক্সে দুটি কন্ডাক্টিভ পটেনশিওমিটার থাকে। পটেনশিওমিটারটাকে যুক্ত করার জন্য মেকানিক্যাল গাম্বল ব্যবহার করা হয়ে থাকে। মোট রেজিস্ট্যান্স 10 ওহম, প্লাস মাইনাস 20%। রেজিস্ট্যান্স টলারেন্স প্লাস মাইনাস 30%। রেটিং পাওয়ার 0.1 ওয়াট। অপারেটিং ভোল্টেজ 50 ভোল্ট এসি। অপারেটিং টর্ক 150 থেকে 200 জিএফ ডট কম। রেগুলেটিং লাইফ সাইকেল 30 লক্ষ সাইকেল। কম্পিউটারে ভিডিও গেম খেলার জন্য ব্যবহার করা হয়। কিবোর্ডে ফাংশন কি এর মতো কাজ করে। জয়স্টিক্স সাধারণত হাতল 1 থেকে 4 ইঞ্চি লম্বা হয়ে থাকে। হাতলের মাধ্যমে কম্পিউটারের কার্সরকে নিয়ন্ত্রণ করা যায়। এর মাধ্যমে ছবি চারদিকে ঘোরানো যায়। ডিজিটাইজার। ডিজিটাইজার সংক্ষেপে বলে নেই, ডিজিটাইজার একটি ইনপুট ডিভাইস। সাধারণত গ্রাফিক্যাল বা পার্শিয়াল ডাটাটাকে ডিজিটাল ফর্মে রূপান্তর করার জন্য এই ইনপুট ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এটি একটি আইও ডিভাইস যার মাধ্যমে গ্রাফিক্যাল এবং পিকটোরিয়াল ডাটাকে ডিজিটাল ফর্মে রূপান্তর করে কম্পিউটার ইনপুট দেওয়া হয়, যা পরবর্তী প্রসেসিংয়ের জন্য সিপিইউর মেমোরিতে জমা করে প্রসেসিং কার্য সম্পন্ন করা হয়। ডিজিটাইজার দুই ধরনের হয়ে থাকে, একটা ফ্ল্যাট বেল ডিজিটাইজার আর একটা হচ্ছে ইমেজ স্ক্যান ডিজিটাইজার। ফ্ল্যাট বেল ডিজিটাইজার
যে ইমেজ বা গ্রাফটিকে ডিজিটাল ফর্মে রূপান্তর করতে হবে সেই ইমেজ বা গ্রাফটিকে রেক্ট্যাঙ্গল টেবিলে স্থাপন করা হয়। পরবর্তীতে ডিজিটাইজারের স্ক্যানার ফ্ল্যাট বেল্টের টেবিলের গ্রাফের উপর এক্স ওয়াই কোঅর্ডিনেট স্ক্যানিংয়ের মেকানিজম সম্পন্ন করে উক্ত ইমেজের একটি গ্রাফ তৈরি করে ডিজিটাল সিগন্যাল তৈরি করে এবং উৎপন্ন ডিজিটাল সিগন্যালকে কম্পিউটারে পাঠায়। ইমেজ স্ক্যান ডিজিটাইজার, এখানে অটোমেটিক্যালি ইমেজ স্ক্যান হয়ে থাকে। ফ্ল্যাট বেল্ট ডিজিটাইজার ও ইমেজ স্ক্যান ডিজিটাইজারের মধ্যে প্রধান পার্থক্য হলো এই যে ইমেজ স্ক্যান ডিজিটাইজার গ্রাফ এর যে ডিজিটাল সিগন্যাল তৈরি করতে হবে সেই গ্রাফ এর বিভিন্ন পয়েন্টের গ্রে টু ব্যাক স্কেল ইন্টেন্সিটি এর পার্থক্য চিহ্নিত করতে পারে, কিন্তু ফ্ল্যাট বেল্ট ডিজিটাইজার তা করতে পারে না। যেহেতু ফ্ল্যাট বেল্ট সিস্টেমে কালার ইনডেন্সিটি অনুসারে সিগন্যাল তৈরি করতে পারে না, তাই ফ্ল্যাট বেল্ট সিস্টেমে সাধারণ সিম্পল ড্রয়িং, গ্রাফ, চার্ট ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। ইমেজ স্ক্যান ডিজিটাইজার কমপ্লেক্স পিকচার ফটোগ্রাফির ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। ডিজিটাইজারের সাধারণ বৈশিষ্ট্য: গ্রাফিক্যাল পিকচুরাল ডাটাকে ডিজিটাল ফর্মে রূপান্তর করে দেখতে অনেকটা আয়তাকার চ্যাপ্টা তলের ন্যায়। এর আকার আয়তন 9 ইঞ্চি থেকে 12 ইঞ্চি, 9 × 12 ইঞ্চি হতে 48 × 72 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। এখানে একটি ইলেকট্রিক্যাল সেন্সিটিভ মেকানিজম থাকে যা কার্সরের অবস্থান নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়। ডিজিটাইজার সাধারণত ফ্ল্যাট বেল্ট ইমেজ স্ক্যান দুই ধরনের হয়ে থাকে। ইমেজ স্ক্যান ডিজিটাইজার চেয়ে ফ্ল্যাট বেল্ট ডিজিটাইজার পাওয়ারফুল ও দামি হয়ে থাকে। সাধারণ ড্রয়িংয়ের ক্ষেত্রে ফ্ল্যাট বেল্ট ডিজিটাইজার এবং জটিল ড্রয়িংয়ের ক্ষেত্রে ইমেজ স্ক্যান ডিজিটাইজার ব্যবহার করা হয়ে থাকে। টাচ স্ক্রিন। টাচ স্ক্রিন একটি আইও ডিভাইস। এটি একটি তথ্য প্রক্রিয়াকরণ সিস্টেম, ইলেকট্রনিক্স ডিসপ্লে এর শীর্ষ স্তর যুক্ত। একটি বিশেষ ধরনের লেখনী বা আঙ্গুলের স্পর্শ দ্বারা ব্যবহারকারী খুব সহজেই বিভিন্ন ইনস্ট্রাকশন দিতে পারে। টাচ স্ক্রিনে ব্যবহারকারী মাউস, টাচপ্যাড বা অন্য যে কোনো ডিভাইসের পরিবর্তে সরাসরি স্পর্শ দ্বারা পরিচালিত করতে সক্ষম। টাচ স্ক্রিন উদাহরণ হলো আমরা যেসব কাজে ব্যবহার করে থাকি গেমিংয়ের ক্ষেত্রে আমাদের স্মার্টফোন, পার্সোনাল কম্পিউটার, ইভিএম, পয়েন্ট অফ সেলগুলোতে টাচ স্ক্রিন ব্যবহার করা হয়ে থাকে। প্লটার। প্লটার একটি ইলেকট্রোমেকানিক্যাল আউটপুট ডিভাইস যার সাহায্যে গ্রাফ, ছবি অঙ্কন করা যায়। প্লটারের সাহায্যে বাড়ি, সেতুর প্ল্যান ছাড়াও বিভিন্ন যন্ত্রের গঠনচিত্র, মানচিত্র ইত্যাদি অঙ্কন করতে ব্যবহৃত হয়। প্লটারের শ্রেণীবিভাগ: প্লটারকে মূলত 3 ধরনের হয়ে থাকে: পেন প্লটার, ইলেকট্রোস্ট্যাটিক প্লটার, মাইক্রোফিল্ম প্লটার। পেন প্লটার 2 ধরনের: ফ্ল্যাট বেল্ট প্লটার এবং ড্রাম প্লটার। পেন প্লটার 2 ধরনের হয়ে থাকে, আমি দেখানোর চেষ্টা করছি, ফ্ল্যাট বেল্ট প্লটার এবং ড্রাম প্লটার। এখানে একটা প্লেন প্লটার দেখানো আছে। এখানে একটা প্লেন শিটের উপরে আমাদের যে কাগজটাতে ড্রয়িং করতে হবে সেখানে রাখানো আছে এবং এই ড্রয়িংয়ের জন্য এই পেনটাকে মুভ করার জন্য এটাকে ভার্টিক্যালি এবং হরিজন্টাল দুই দিকে আমরা মুভ করতে পারি। আমরা দেখতে পাচ্ছ এখানে এই রোলারটা আমাদের হরিজন্টাল ভার্টিক্যাল মুভ করে এবং এই পেনটা আমাদের এটা হচ্ছে হরিজন্টাল মুভ করছে আর এটা হচ্ছে আমাদের ভার্টিক্যালি মুভ করছে। এই পেনটা এখানে মুভেবল। আর ড্রাম প্লটারের ক্ষেত্রে আমাদের পেনের মুভটা শুধুমাত্র হরিজন্টাল বরাবর হবে, এখানে ভার্টিক্যাল মুভ করার কোনো সুযোগ নাই। ভার্টিক্যালি আমাদের শুধুমাত্র কাগজ মুভ হবে। তারপর দেখানো আছে ইলেকট্রোস্ট্যাটিক প্লটার, তারপরে দেখানো আছে মাইক্রোফিল্ম প্লটার। প্লটারের বৈশিষ্ট্য এটা তোমরা দেখে নেবা, এখানে বোঝানোর কিছু নাই। তারপরে দেখি আমরা লাইন প্রিন্টার। এই ধরনের প্রিন্টার প্রতিটি লাইন আলাদাভাবে প্রিন্ট করা হয়ে থাকে। লাইন প্রিন্টারের সম্পূর্ণ লাইনকে একবার প্রিন্ট করে এবং প্রতি মিনিটে 150 থেকে 2500 পর্যন্ত লাইন প্রিন্ট করতে পারে। লাইন প্রিন্টারের বিভিন্ন ধরন হয়ে থাকে, যেমন ড্রাম প্রিন্টার, চেইন প্রিন্টার, র্যান্ড প্রিন্টার ইত্যাদি। আমি এখানে দেখানোর চেষ্টা করছি তোমাদের।
স্ক্যানার। স্ক্যানার হচ্ছে একটি ইনপুট ডিভাইসেস যার মাধ্যমে কোনো টেক্সট গ্রাফিক্সকে স্ক্যান করে ইমেজ ইনফরমেশন আকারে কম্পিউটার মেমোরিতে প্রেরণ করা হয়। এর মাধ্যমে যে কোনো লেখা ছবি হুবহু কম্পিউটার স্ক্যান করে নিতে পারে এবং সব ধরনের এডিটিং কাজ করা যায়। স্ক্যানারের প্রকারভেদ। স্ক্যানার তিন প্রকার: হ্যান্ডহোল্ড স্ক্যানার, ফ্ল্যাট বেল্ট স্ক্যানার, ড্রাম স্ক্যানার। এছাড়াও রয়েছে 3D স্ক্যানার, ডিজিটাল ক্যামেরা স্ক্যানার, প্ল্যানেটারি স্ক্যানার, লাইন স্ক্যানার, বার্ড স্ক্যানার। দেখানোর চেষ্টা করছি হ্যান্ডহোল্ড স্ক্যানার, ফ্ল্যাট বেল্ট স্ক্যানার এবং ড্রাম স্ক্যানার। 3D স্ক্যানার, ডিজিটাল ক্যামেরা স্ক্যানার, প্ল্যানেটারি। সাধারণত বই পুস্তক থেকে কোনো ইমেজ স্ক্যান করার জন্য আমরা প্ল্যানেটারি স্ক্যানার ব্যবহার করে থাকি। লাইন স্ক্যানার, এটা হচ্ছে লাইন স্ক্যানার। বার স্ক্যানার, আমরা সাধারণত হ্যান্ডহেল্ড স্ক্যানার ব্যবহার করে আমরা বিভিন্ন বারকোড ডিকোড